আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নিয়মিত আমাদের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 30টি লিসন্স বিভিন্ন সাবজেক্টের বা বিভিন্ন টপিকের উপর আলোচনা করেছি, সেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে আলোচনা করব ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভিডিও নং 31 বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি বা সাজেশনমূলক ক্লাসটি নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক এবং সরকারি চাকরি প্রার্থীদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এর এক কথায় উত্তর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, কোন গ্রিক গণিতবিদ সূর্যের আলো পর্যবেক্ষণ করে বলেছিলেন পৃথিবী গোলাকার? উত্তর হবে ইরাটোস্থেনিস। প্রশ্ন, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এই মতবাদ প্রথম কে প্রচার করেন? উত্তর হবে কোপারনিকাস। প্রশ্ন, গ্যালিলিও কি ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করেছিলেন? উত্তর টেলিস্কোপ। প্রশ্ন, পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মডেলের প্রবক্তা কে? উত্তর হবে টলেমি। প্রশ্ন, গ্রহ কাকে বলে? উত্তর, যে বৃহত্তর বস্তুপিণ্ড নক্ষত্রকে প্রদক্ষিণ করে তাকে গ্রহ বলে। প্রশ্ন, কোন গ্রহকে নবম গ্রহ হিসেবে বিবেচনা করা হয়? উত্তর প্লুটো। প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? উত্তর হবে শুক্র গ্রহকে। প্রশ্ন, চমকপ্রদ বলয় রয়েছে কোন গ্রহে? উত্তর হবে শনি গ্রহে। প্রশ্ন, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি কি আছে? উত্তর হবে গ্রহাণু বলয়। প্রশ্ন, চাঁদের ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের তুলনায় কত ভাগ? উত্তর 4 ভাগের 1 ভাগ। প্রশ্ন, নক্ষত্র কাকে বলে? উত্তর, যে গ্যাসীয় পিণ্ড তাপ ও আলো উৎপন্ন করতে পারে তাকে নক্ষত্র বলে, যেমন সূর্য। প্রশ্ন, টেলিস্কোপ কি? উত্তর, টেলিস্কোপ এমন একটা যন্ত্র যার সাহায্যে দূরের বস্তু স্পষ্ট দেখা যায়। প্রশ্ন, একটি নক্ষত্র রয়েছে যা পৃথিবীর সাপেক্ষে স্থির। নক্ষত্রটি কোন নক্ষত্র মণ্ডলীর অন্তর্ভুক্ত? উত্তর হবে সপ্তর্ষি মণ্ডল। প্রশ্ন, নক্ষত্র মণ্ডলীর আকারে পৃথিবী আকাশকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর 12 ভাগে ভাগ করা হয়েছে। প্রশ্ন, ধ্রুবতারার অবস্থান পৃথিবীর কোন দিকে? উত্তর হবে উত্তর দিকে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 31 বিষয় বিজ্ঞান, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো আমরা এর পরবর্তীতে বিজ্ঞান বিষয়ে আরেকটি লেসন নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিও নিয়ে হাজির হব, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করে পাশেই থাকুন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।